কি একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি। এই যে দেখুন একটা শেড তৈরি করেছি হাঁস মুরগির জন্য। তো শেডটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে যে মুরগিগুলো দেখাইছিলাম ওই যে দেখেন সেখান থেকে 4টা মুরগি আছে, 11টা মুরগি দিয়া এই বেটার লাগিয়া আমি এই শেডটা এই সবেমাত্র বানাই দিয়েছি। এই 4টা মুরগি আছে এখন, আর সব মুরগিগুলো গেছে গিয়া। তো আমি মুরগির ছাউগুলা বেঁধে রেখেছি জানি ওরা আর বেরোইতে না পারে, সব কিছু নিয়ে যায় মুরগির। এই যে মুরগিটা, তো এখানে হাঁস রাখবো, এখানে মুরগি রাখবো, আর এখানে মুরগির বাচ্চাগুলো রাখবো। তারপর যদি কবুতর টবুতর পালি সেটা তখন এটা রাখবো। তাই 3তলা করেছি। আমার শেডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এখানে আমি এই যে দেখেন আদারের ভাণ্ডও কিনে রেখেছি, ওই যে 4টা। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, এই যে দেখুন এই এখন দেখা যায়। আয় 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 আরেকটা কই, ওই যে ওই 4টাই আছে কিন্তু এই যে দেখুন সুন্দর করে। আর আমি এদিকে এই যে দেখুন রান্না চড়াইছি। আজকে কিছু রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, তাই একটু মুরগির চাম্পাক আছে এগুলোই আলু দিয়ে রান্না করব। আজকেও ভালো লাগতেছে না রান্না করতে। আর এই যে দেখেন ওর বাচ্চারা যেহেতু আটকিয়ে রেখেছি, আর ও শুধু শুধু আমার পিছনে পিছনে ঘুরতে আসে, জানি আমি ওটা ছেড়ে দিই, কিন্তু আসলে তো আমি ছাড়বো না, কারণ ও রাখতে পারে না। সব বাচ্চাগুলো এই চিলে তারপরে গুইলে নিয়ে গেছে, কি করব বলেন। এর জন্য এই যে দেখেন বেঁধে রেখেছি, এরকম বেঁধে পারবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাঁস মুরগিগুলো এটা ভরে ফেলতে পারি। সবাই বেশি বেশি দোয়া করবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভালো লাগলে। চলেন এবার আমি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এখানে যেহেতু তালা মেরে রেখেছি, ছায়ের আধার নাই, দেখেন ছাগুলো কেমনে সামনে এসেছে। তো আমি এবার তালাটা খুলবো। এই যে আমি তালাটা খুলে ফেললাম। এই যা বাইরে বি না, এই যে ভেতরের দৃশ্য, বাইরে চেষ্টা করতেছে। যা 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 যা। এই যে আদারের ভাণ্ড 2টা, একটা হচ্ছে পানির ভাণ্ড, ওই যে পানি রাখা, আর এটা হচ্ছে আদারের ভাণ্ড। এই যে আদার নাই এর জন্য ছাগুলো এরকম করতে আছে। তো আমি এখন এটার ভিতরে আদার দিব। দেখেছেন কেমনে পাগল। তো আমি এখানে এই যে ব্রয়লার আদারের গুলো দিব। আজকে সারাদিনের খাবার দিচ্ছি। চলেন দেখি। দেন সামনে এসে থাকে জানি ওরা বের হইতে পারে, আমি তাদেরকে বের হইতে দেব না। এই যে দেখেন আধার নাই, আধার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে ভিতরে কিন্তু খুবই খোলামেলা জায়গা। এই যে দেখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না, তাই মুরগির একটু চাম্পাক ডেনা তারপরে পাও এইসব আর 2 টুকরো গোশ ছিল, তাই এইগুলো আর কি আলু দিয়ে রান্না করব। আজকে একদমই রান্না বান্না করতে মন চায় না, তো খাওয়া যেহেতু লাগবে তাই এটুকুই রান্না করি। এই যে দেখেন এখন এনারে কি করা উচিত। আমার যেহেতু 4টা মুরগি আছে, এনার জন্য আমার একটা মুরগি, সব মুরগিগুলো চলে গেছে এই শেডটা উড়ানোর জন্য, কিন্তু ইনি এখন আমার এই 4টা মুরগি রেখেছে, সবে মাত্র উঠিয়ে দিয়েছেন। আপনারা কন এনারে কি করা উচিত? হ্যাঁ।